আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও নতুন একটি দার্স নিয়ে আসলাম। তো আজকের দার্সটি হলো এসো আরবি শিখি আত-তরিকুল আরবিয়্যা, এই কিতাবের ২য় নং দার্স। আমরা পূর্বের যে 4টি দার্স করেছি, এই 4টি ক্লাস সবগুলো হলো আদ-দারসুল আউয়ালের অন্তর্ভুক্ত। আর আজকের যে ক্লাসটি এনেছি এটি হলো এসো আরবি শিখির আদ-দারসুস সানি। এখানে আমরা একটা চমৎকার জিনিস জানতে পারবো। আমরা কিন্তু ধীরে ধীরে আরবির দিকে পথ চলা শুরু করে দিয়েছি। আমাদের গন্তব্য কোরআন ও হাদিস বোঝার লক্ষ্যে আমরা প্রবেশ করছি। তো আজকে আমরা নতুন কিছু জিনিস জানতে পারবো যা খুব চমৎকার। আসুন আমরা জেনে নিই। এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে। শব্দার্থগুলো হলো জাদিদুন জাদিদাতুন, নতুন; কদিমুন কদিমাতুন, পুরনো; জামিলুন জামিলাতুন, সুন্দর; কাবীরুন কাবীরাতুন, বড়; সগীরুন সগীরাতুন, ছোট; জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। আসুন আমরা লক্ষ্য করে দেখি। এই শব্দগুলোর মধ্যে প্রত্যেকটি 2টি করে দেওয়া আছে। জাদিদুন জাদিদাতুন, একটি গোলতা মুক্ত, একটি গোলতা যুক্ত; কদিমুন কদিমাতুন, এখানেও একটি গোলতা মুক্ত, একটি গোলতা যুক্ত; জামিলুন জামিলাতুন, সুন্দর, এখানেও একটি গোলতা মুক্ত, একটি গোলতা যুক্ত; কাবীরুন কাবীরাতুন, এখানেও একটি গোলতা মুক্ত, একটি গোলতা যুক্ত। প্রত্যেকটি শব্দ সগীরুন সগীরাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন, প্রত্যেকটি শব্দ লক্ষ্য করুন। প্রত্যেকটি শব্দ হচ্ছে 2টি করে। প্রথমটিতে গোলতা নেই, দ্বিতীয়টিতে গোলতা রয়েছে। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে প্রত্যেকটি শব্দ 2 ধরনের। একটি হয়তো পুরুষদের জন্য ব্যবহার হবে, অর্থাৎ পুরুষ শব্দের জন্য ব্যবহার হবে। পুরুষ শব্দ মানে আমরা সাধারণভাবে এতটুকু বুঝি যে যেই শব্দের শেষে গোলতা নেই। আর মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হবে। মহিলা মানে আমরা এতটুকু আপাতত এতটুকু বুঝি যে যেই শব্দের শেষে গোলতা আছে। তাহলে এখানে লক্ষ্য করুন। তাহলে গোলতা যুক্ত শব্দগুলোকে আমরা মুয়ান্নাস বলি, আর গোলতা মুক্ত শব্দগুলোকে আমরা মুযাক্কার বলি। তাহলে মুযাক্কার মানে পুরুষ, মুয়ান্নাস মানে মহিলা। আপাতত এতটুকুই বুঝি যে গোলতা মুক্ত শব্দগুলোকে মুযাক্কার বলে আর গোলতা যুক্ত শব্দগুলোকে মুয়ান্নাস বলে। এই বিষয়টি আপনারা মনে রাখবেন। এখন আসুন, নিচে 2টি উদাহরণ দেওয়া হয়েছে। লক্ষ্য করুন। প্রথম উদাহরণটি হলো কিতাবুন জাদিদুন। ঠিক নিচের উদাহরণটি লক্ষ্য করুন, কুররাসাতুন জাদিদাতুন। তাহলে আসুন আগে অর্থটা বুঝে নিই। কিতাবুন আমরা পড়েছিলাম একটি বই, আর জাদিদুন মানে পড়েছিলাম নতুন, তাই না? তাহলে একটি বই নতুন, তর্জমাটা কেমন হচ্ছে না? বাংলাটা অসুন্দর হচ্ছে। তো আমরা তো একটি বই নতুন এভাবে বলি না, আমরা বলি একটি নতুন বই। তাহলে বাংলা ভাষায় আমরা কি বলি? একটি নতুন বই। ঠিক এই তর্জমাটি এখানে হবে যে কিতাবুন জাদিদুন, একটি নতুন বই; কুররাসাতুন মানে একটি খাতা; জাদিদাতুন মানে নতুন। আমরা যদি বলি একটি খাতা নতুন, তাহলে তর্জমাটা অসুন্দর হচ্ছে। তাহলে আমরা কিভাবে বলি? বাংলা ভাষায় কিভাবে ব্যবহার করি? আমরা বাংলা ভাষায় ব্যবহার করি একটি নতুন খাতা, একটি নতুন খাতা। তাহলে আসুন, কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। তাহলে লক্ষ্য করুন তো, প্রথম শব্দ, এই শব্দটি গোলতা মুক্ত শব্দ। কিতাবুন, শেষে গোলতা নেই। তাহলে যে শব্দের শেষে গোলতা নেই, দেখুন কিতাবুন এই শব্দটি, কিতাবুন এই শব্দের শেষে গোলতা নেই। এজন্য জাদিদুন জাদিদাতুন এই শব্দ দুটোর মধ্যে যে শব্দে গোলতা নেই ওই শব্দটা এখানে ব্যবহার হয়েছে, গোলতা মুক্ত শব্দটি ব্যবহার হয়েছে, জাদিদুন। কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। তাহলে কুররাসাতুন এই শব্দের শেষে গোলতা রয়েছে। তো এই শব্দের শেষে যেহেতু গোলতা আছে, এই জন্য জাদিদুন জাদিদাতুন এই শব্দের যে গোলতার যুক্ত শব্দটি, এই শব্দটি এখানে ব্যবহার হয়েছে। এক কথায় আমরা বলতে পারি যে এখানে যে শব্দগুলো রয়েছে, আদ-দারসুস সানি যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো গোলতা মুক্ত শব্দের সাথে গোলতা মুক্ত শব্দগুলো ব্যবহার হবে, আর গোলতা যুক্ত শব্দগুলোর সাথে গোলতা যুক্ত শব্দ ব্যবহার হবে। তাহলে এখানে লক্ষ্য করুন, কিতাবুন জাদিদুন গোলতা মুক্ত শব্দ, এজন্য এই শব্দটিও গোলতা মুক্ত, আদ-দারসুস সানির শব্দ। কুররাসাতুন জাদিদাতুন, এখানে গোলতা যুক্ত শব্দ, এজন্য
জাদিদুন এই শব্দটিও গলতাযুক্ত আনা হয়েছে। এই গেল 1 নম্বর বিষয়। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি, আদ-দারসুস সানি। এই আদ-দারসুস সানির অন্তর্ভুক্ত যতগুলো শব্দ রয়েছে এই শব্দগুলো কোথায় আসবে? এই শব্দগুলো কি আগে আসবে নাকি পরে আসবে? তাহলে আসুন আমরা জেনে নেই এই শব্দগুলো কোথায় ব্যবহৃত হয়। আমরা এই উদাহরণটি দিয়ে লক্ষ্য করলে, এই উদাহরণ দুটিতে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে এই শব্দগুলো কোথায় এসেছে? পরে এসেছে। দেখুন, কিতাবুন জাদিদুন, প্রথমে কিতাবুন শব্দটি এসেছে, তারপরে জাদিদুন শব্দটি এসেছে। কুররাসাতুন জাদিদাতুন, প্রথমে কুররাসাতুন শব্দটি এসেছে, এরপরে জাদিদাতুন ওই শব্দের পরে এসেছে। তার মানে বুঝতেই পারলাম যে আদ-দারসুস সানির অন্তর্ভুক্ত যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো সব সময় দ্বিতীয় স্থানে আসবে। কোথায় আসবে? দ্বিতীয় স্থানে, পরে। আচ্ছা, আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি, সে বিষয়টি হলো, দেখুন, আমরা যদিও বা একটি ভালো কলম বা একটি ছোট মাদ্রাসা, একটি বড় মাদ্রাসা, বা একটি ভালো ছেলে, একটি খারাপ ছেলে, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, বাংলায় কি বলি আগে? একটি ভালো ছেলে। তাহলে ছেলের আগে ভালো এসেছে। একটি ভালো কলম, ধরুন একটি ভালো কলম বললাম, তাহলে একটি ভালো কলম, কলমটি এসেছে পরে। বাংলা তর্জমায় কলমটি এসেছে পরে আর ভালোটি এসেছে আগে। একটি ভালো কলম, তাহলে আরবিতে হবে এর বিপরীত। তার মানে আগে আসবে কলমটি, তারপরে আসবে ভালো। যেমন আমি বললাম কলামুন জাইয়িদুন, তাহলে কলমটি আগে আসলো। আমরা কিন্তু বাংলা কি বলি? একটি ভালো কলম, একটি ভালো কলম। আর আরবিতে দেখুন কলামুন জাইয়িদুন, একটি ভালো কলম। তার মানে বাংলা তর্জমা আমরা ভালোটাকে আগে বলি, গুণটাকে আগে বলি, আর যে শব্দের গুণ বর্ণনা করা হচ্ছে, যে বস্তুর গুণ বর্ণনা করা হচ্ছে, সেই বস্তুটাকে আমরা পরে আনি। আর আরবিতে যে বস্তুর গুণ বর্ণনা করা হবে সেই বস্তুটাকে আগে আনতে হবে, আর গুণ শব্দটাকে, যে শব্দটি গুণ বর্ণনা করছে সেই শব্দটি পরে আসবে। এই ছিল আজকের দার্স। আমরা আদ-দারসুস সানির এই বিষয়টি বুঝে পুরো আদ-দারসুস সানির আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের দার্স। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আসবো। এখানে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।